আমারও পরানো যাহা চায় তুমি তাই। না 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 না, কি লাইভে গান করছো? লাইভে গান করলে কি কপিরাইট ইস্যু আসছে, ফ্ল্যাট কন্টেন্ট চলে আসছে? না আসছে না, অনেকেই বলছে ফ্ল্যাট কন্টেন্ট আসছে, অনেকেই বলছে ফ্ল্যাট কন্টেন্ট আসছে না। তো চলো এটা নিয়েই আজকের ভিডিওটা। নমস্কার, আমি তনুশ্রী, আর আজকে তোমাদের সাথে কথা বলতে এসেছি লাইভে নিজের গলাতে গান করলেও নাকি এখন কপিরাইট আসছে, ফ্ল্যাট কন্টেন্ট আসছে। এটা কতটা সত্যি, কেন আসছে, এলে আমরা কি করব, বা না আসার উপায় কি? তো চলো দেখে নেওয়া যাক। আর তোমরা তো খুব ভালোভাবেই জানো কথাগুলো আমি আমার নিজের মন গড়া কথা কোনোদিনই বলি না, কথাগুলো হচ্ছে কিনা মেটার। তো মেয়েটাকে আমি কোশ্চেন করেছিলাম কি লাইভে কি নিজের ভয়েসে গান করা যাবে, যেটা তোমাদেরকে আমি রিলসে দেখিয়েছিলাম। তো তখন মেয়েটা কি বলেছিল, হ্যাঁ যাবে। তারপরে আমি ভাবলাম একটু ডিটেলসে লিখে আর একবার কমেন্টটা করি, মেসেজটা করি। তো তাকে তখন যখন আমি ভালো করে লিখে মেসেজটা করলাম যে দেখি এবার কি অ্যান্সার দিচ্ছে, তখন দেখলাম যে হ্যাঁ, যে আমাদের কপিরাইট আসতে পারে নিজের ভয়েসে লাইভে গান করলেও। তো কেন কেন আসতে পারে, কিসের জন্য আসে, সেগুলোই এখন আমরা জেনে নেব। তো চলো এক এক করে পয়েন্টগুলো এখন আমরা জেনে নিই। তো দেখো এখানে ফার্স্ট পয়েন্ট কি বলছে না, কপিরাইট ডিটেকশন টুল। ফেসবুক কি করে, ফেসবুকের নিজস্ব অটোমেটিক কিছু টুলস আছে, এআই টুলসের মধ্যে যে অডিবল ম্যাজিক আর কন্টেন্ট আইডি, যারা কিনা কপিরাইট যুক্ত মিউজিক আছে কিনা, কোনটা কপিরাইট যুক্ত মিউজিক, সেইগুলো আইডেন্টিফাই করে। যেহেতু ফেসবুক এআই দ্বারা কন্ট্রোল, যার জন্য কি হয়, এআই থেকে এটা বুঝতেই পারে না যে ভয়েসটা তোমার, কিন্তু গানটা যেহেতু তোমার নয়, গানটা অন্য কারোর নামে লাইসেন্স করা, সেই জন্য ফেসবুক থেকে ভেবে নেয় যে গানটা তুমি এখানে কপি করেছো, তাই এটা করা যাবে না। এটা করলে তোমাদের কপিরাইট আসতেও পারে, কপিরাইট নাও আসতে পারে, কোনো গ্যারেন্টি নেই। দুই নম্বর পয়েন্ট এখানে বলছে সং রেকগনিশন। যখনই তোমরা একটা গান গাইবে, বেশিরভাগ আমরা গান গাই কোনগুলো, যেগুলো বড় বড় সিঙ্গারদের গান, মোটামুটি সবার জানা শোনা। তাই সেই গানগুলো যখনই আমরা গাই, তখন প্রবলেমটা কি হয়, তখন ফেসবুক এআই এটাই ভেবে নেয় যে আমরা সেই গানটাকে কপি করছি, যার জন্য আমাদের কপিরাইট ইস্যুগুলো চলে আসে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যানুয়াল রিপোর্টিং। ধরো কেউ তোমার লাইভটা দেখছে, সে তখন যদি তোমার লাইভের বিরুদ্ধে একটা রিপোর্ট করে দেয়, তখন চলে আসে তোমাদের কপিরাইট রিপোর্ট বা ফ্ল্যাট কন্টেন্ট। এই 3টে কারণের জন্য মেনলি কপিরাইট ক্লেমটা আসছে, বিশেষ করে গানের দিক দিয়ে। তো এবার তোমাদেরকে আমি বলবো যে এটা থেকে বেরোনোর উপায়, যেগুলো করলে আমাদের নিজের বয়সে গান করলেও কপিরাইট আসবে না বা ফ্ল্যাট কন্টেন্ট আসবে না। এই উপায়গুলোও কিন্তু আমার নয়, এগুলোও বলেছে মেটা। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে কি বলেছে, টু অ্যাভয়েড দিস, মানে এটাকে কিভাবে আমরা দূরে রাখবো। তো দূরে কিভাবে রাখবো আমরা, না বলছে ইউজ অরিজিনাল সংস অর পাবলিক ডিমান্ড সং। বলছে ইউজ অরিজিনাল সং। অরিজিনাল সং মানে হয় তুমি সং লেখো, তুমি নিজে লেখো, নিজে লেখা, বা এমনি পাবলিক, যেটা কোনো লাইসেন্স মিউজিক নয়, যেটা কারোর নামে লাইসেন্স করা নেই মিউজিকটা, সেই গানটা তোমরা গাইতে পারো, তখন সেটাতে কোনো রকম কপিরাইট আসবে না। হয়ে গেল, তুমি সেখানে বলে দিলে এই গানটা আমার, বা এটা আমার বন্ধুর, যেটা তোমার লাইসেন্স করা নেই, যে গানটা লাইসেন্স করা নেই, এই গানটা তার গাওয়া, এভাবে লাইসেন্স করা নেই, সেই গানটা তুমি গাইতেই পারো, তাহলে কোনো রকম কপিরাইট আসছে না। সেকেন্ড বলছে গেট পারমিশন অর লাইসেন্স ফ্রম দ্য কপিরাইট হোল্ডার। আর যদি তোমরা গান গাও, কোনো কপিরাইট গান গাও, মানে কেউ গেয়েছে, লাইসেন্স করা আছে তার, সেই গানটা যদি তোমরা গাও, তাহলে অবশ্যই তাকে ক্রেডিট দিতে হবে যে এই গানটা তার লেখা, আমি গানটা গাইলাম, এইভাবে তোমাকে ক্রেডিট দিতে হবে তাকে, তাহলে কোনো রকম কপিরাইট আসবে না। থার্ড বলছে ইউজ রয়্যালটি ফ্রি মিউজিক আর ফেসবুক সাউন্ড কালেকশন। ফেসবুক সাউন্ড কালেকশনে যেসব রয়্যালটি ফ্রি মিউজিকগুলো আছে, সেইগুলোর গানের মধ্যে যদি কোনো গান তুমি লাইভেও গাও, তাহলে সেগুলোতেও কোনো প্রবলেম হবে না, যতই সেটা লাইসেন্স মিউজিক হোক, কিন্তু সেটা যেহেতু রয়্যালটি ফ্রি তোমার জন্য, বা যার জন্য যেটা রয়্যালটি ফ্রি, সবার জন্য কিন্তু এটা বারবার বলতে দিচ্ছি, সবার জন্য একই রয়্যালটি ফ্রি হয় না। আমার জন্য যে গানটা রয়্যালটি ফ্রি, সেই গানটা কিন্তু তোমার জন্য রয়্যালটি ফ্রি হতেও পারে, নাও হতে পারে। তাই যার জন্য যে গানটা রয়্যালটি ফ্রি, সেই গানটা যদি তুমি লাইভ চলাকালীন গাও, তাহলে কোনো রকম কপিরাইট তোমার আসবে না। তাহলে তোমাদেরকে আমি বললাম যে তোমরা কিভাবে লাইভে গান গাইবে। তাই লাইভে যদি তোমরা নিজের ভয়েসে গান গাও, তাহলে অবশ্যই যার গান তাকে, মানে যার লেখা গান, যার গাওয়া গান, তাকে একটু ক্রেডিট দিয়ে দেবে যে এটা এনার গান, আমি গেয়েছি, হয়ে গেল। আর যদি তুমি তোমার নিজের স্বরচিত কোনো গান গাইতে চাও, বা নিজের কম্পোজিশনের যদি কোনো গান গাইতে চাও, তাহলে তো কোনো ব্যাপারই নেই, কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। আবার বারবার বলছি, কিন্তু তুমি যদি গান গাও, গান গাইলেই যে কপিরাইট আসবে এর কোনো মানে নেই, আসতেও পারে, এটা আসতেও পারে। যাদের আসছে, কিছু কিছু ক্ষেত্রে এআই সেটা ডিটেক্ট করতে পারছে না, যার জন্য আসছে, তাই আসবেই, সেটা বলা ভুল।
কিন্তু যদি তুমি চাও যে হ্যাঁ সেফ সাইড খেলতে চাও, যে দরকার নেই বাবা তার থেকে যদি গান গাইছো সঙ্গে সঙ্গে ক্রেডিট দিয়ে দাও, তাহলে কোনো রকম প্রবলেম নেই। কারণ একবার যদি ফ্ল্যাট কন্টেন্ট চলে আসে সেই লাইভটাতে, তখন তো সেই লাইভটা ডিলিট করতেই হবে। তাই আগে থেকেই আমাদের সেফ থাকা ভালো, যে দরকার নেই, আমি যদি গান গাইছি কোনো ব্যাপার না, মন খুলে গান গাও, যার গান তাকে একটা থ্যাংক ইউ জানিয়ে দাও, যে তার কাছ থেকে এটা তার লেখা গান, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমি তার গানটা গাইলাম, এইভাবে একটা থ্যাংক ইউ বলে দাও, তার নাম করে দাও, তাকে একটু ক্রেডিট দিয়ে দাও, তাহলেই আর কোনো রকম প্রবলেম হবে না। দেখো তাহলে তোমাদের আজকে এত বড় একটা প্রবলেম সলভ করে দিলাম। এবারে বিন্দাস মন খুলে লাইভে গান গাও, কোনো প্রবলেম হবে না, কিন্তু মাথাতে রাখতে হবে এই পয়েন্টগুলো। আর অবশ্যই তোমার জন্য যে গানগুলো রয়্যালটি ফ্রি সেগুলো তুমি মন প্রাণ খুলে গাইতে পারো, কোনো ব্যাপার নেই। তোমরা দেখে নেবে, ফেসবুক রিলস সেকশনে গিয়ে দেখে নেবে তোমার জন্য কোন কোন গানগুলো রয়্যালটি ফ্রি, সেই গানগুলো তুমি লাইভে অনায়াসেই গাইতে পারবে। সেগুলো গাইলে কোনো রকম ফ্ল্যাট আসবে না, কাউকে ক্রেডিটও তোমাকে দিতে হবে না। তো চলো, আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, অনেকদিন থেকে সবাই জিজ্ঞাসা করছে যে কেন আসছে ফ্ল্যাট চলে আসছে, ফ্ল্যাট চলে আসছে, এটা কি সত্যি সবাই বলছে, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এটা কেন আসছে, আদৌ কি এটা সত্যি না মিথ্যা। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, যাতে নতুন বন্ধুদের এই বিষয়ে কোনো রকম প্রবলেম না হয়, আর লাইক করতে গিয়ে তারা যেন কোনো রকম প্রবলেমে না পড়ে। আর নতুন নতুন যারা তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে তারা অবশ্যই আমার এই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও। আর যদি তোমরা আমাকে ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় যে কোনো ইনফরমেশন ভিডিওর জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।